হাই, গুড মর্নিং এভরিওয়ান। আজকে 5th আগস্ট 2026। আজকে আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি পুন্ডি বাড়ি। এই তো আমি রেডি। দাঁড়ান, চশমাটা পরে নিই, কারণ চশমা ছাড়া আমি আবার অর্ধেক অন্ধ। যাই হোক, আমার ভাই দেবান এবার এইচএস দিল, কলেজে অ্যাডমিশন চলছে। ওর আজকে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছিল কাউন্সিলিং, সেজন্যই পুন্ডি বাড়ি যাওয়া। যদিও শুধু বাবা মা আর ভাইয়েরই যাওয়ার কথা ছিল, তবে আমার একটা কোচবিহারে কাজ ছিল, তাই আমিও গেলাম। আর পিসি এখন আমাদের বাড়িতে এসছে, উনি কেন বাড়িতে একা থাকবে, তাই সবাই মিলে রওনা দিলাম। কাজও হবে, সবাই মিলে একটু একসাথে সময়ও কাটানো হবে। আর সকাল থেকে যা বৃষ্টি, উফ, চারিদিকে জল। আমাদের বোর্ডিং মাঠ, সংহতি ময়দান পুরো যেন পুকুর হয়ে গেছে। দিনহাটা থেকে পুন্ডিবাড়ি 1.5 ঘন্টা তো লাগেই। পৌঁছে দেখি অলরেডি মাইকিং করা শুরু হয়ে গেছে। এরপর তো দেবান ঢুকে গেল। এখনও নাম অ্যানাউন্স করার জন্য আরও বেশ কিছুক্ষণ সময় ছিল। 10:30 থেকে 12:30 অবধি রিপোর্টিং টাইম ছিল, আর আমরা 11টাতেই পৌঁছে গেছি। গিয়ে তো দেবানের স্কুলের অনেক বন্ধু ও তাদের গার্জিয়ানের সাথে দেখা। আর বৃষ্টি তো কমছেই না, বরং বেড়েই যাচ্ছে। এরপর আমরা চলে গেলাম অডিটোরিয়াম হলে। ওখানে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর শুরু হলো কাউন্সেলিং। এক এক করে নাম ডাকা, কে কোন স্ট্রিম নেবে, এগ্রিকালচার না হর্টিকালচার, মেইন ক্যাম্পাস না মাঝিয়ান ক্যাম্পাস যেটা বালুরঘাটে রয়েছে, সবার নামই ডেকে ডেকে জিজ্ঞাসা করছিল। যতক্ষণ অবধি সিট ছিল ঠিক ততক্ষণই এই প্রসেসটা চলেছে। ইভেন শেষে অনেকটি সিট না পেয়ে ফিরেও গেছে। আর দেবান তো মেইন ক্যাম্পাসের এগ্রিকালচারই চুজ করেছে। সৌভাগ্য বর্মন ইজ টেকিং অ্যাডমিশন ইন এগ্রিকালচার মেইন ক্যাম্পাস। এরপর আরও বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি দেবান বের হলো। সবার তো অলরেডি প্রচুর খিদে পেয়ে গেছিল, ইনক্লুডিং দেবান। এরপর সেখান থেকে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ওহো, আর একটা কথা, বাড়ির থেকে আমি মাকে বলেই গেছিলাম যে দেখো, আমি যদি যাই এইভাবে, তাহলে আমাকে দেখে হয়তো আমাকে জিজ্ঞেস করবে যে আমি এখানে ভর্তি হব কি না। ঠিক তাই যখনই গেটে ঢুকলাম, যে ওয়াচম্যান আছেন উনি বললেন, তোমার হয়ে গেছে? ঠিক এরকম সেম জিনিস আরও কয়েকবার রিপিট হয়েছে যে তোমার হয়ে গেছে। এই কথাটা আমি কতজনকে বলবো যে না না, আমার ভাই এসেছে, আমি ভর্তি হতে আসিনি, আমার কলেজ ইউনিভার্সিটি সব কমপ্লিট। আমি এখন চাকরির জন্য পড়ছি, চাকরি দরকার, তাছাড়া কিছু না। আমার কলেজ ছিল দরকার নেই, কলেজ পাশ করা অনেক দিনে হয়ে গেছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, এবার সেখান থেকে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। মাঝখানে একটু নেমে হালকা খেয়ে নিলাম সবাই। আর আমার তো এদিকে চিন্তা যে গিয়েই দুটো পড়ানো, যদিও এত দেরি হয়ে গেছে যে আমার একটা টিউশন ক্যান্সেল করতেই হলো কোনো উপায় না পেয়ে। তবে বাড়িতে এসে নামতে না নামতেই সোজা চলে গেলাম আরেকটা টিউশন পড়াতে। টিউশন পড়িয়ে এরপর ফিরলাম বাড়ি। আমাদের ইউবিকে পরিবারে মেডিকেল টেস্ট হচ্ছিল। হ্যাঁ, তা ওখানে যে ডক্টরটা ছিল সে বললো যে কোনো একটা আইডেন্টিফিকেশনের জন্য কিছু একটা জিনিস দেখো তোমার শরীরে, যে বার তোমার বা কোনো জায়গায় কিছু হয়েছে সেটা দেখো, তাতে বোঝা যায়। আমি তিনটা দেখো, এটা ত্রিভুজ তিল, ত্রিভুজের মতো। হ্যাঁ ঠিক তো, একদম। এটা কি সমবাহু ত্রিভুজ না সমদ্বিবাহু ত্রিভুজ নাকি? আমার বললো আচ্ছা ঠিক আছে। যাই হোক, দিন শেষে সবাই হাসি মুখে বাড়ি ফিরলাম, এটাই চাই। আর পরিবারের সাথে এই ছোট ছোট মুহূর্তগুলো যেন কোথাও গিয়ে খুব দামি হয়ে ওঠে। তবে দিন শেষে একটাই রিয়েলাইজেশন হয়, এই স্বল্প আয়ুর জীবনে আমাদের যতটা সম্ভব আমাদের পরিবারের লোকেদের সাথে একসাথে মিলেমিশে থাকা উচিত। এই সময়গুলোই কোথাও না কোথাও খুবই দামি। যাই হোক, আজকে তবে আসি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।